রিলেশন করছেন কিন্তু শুক্রাণু ভেতরে প্রবেশ করতে পারছে না, ডিম্বাণুটাকে গিয়ে ফার্টিলাইজ করে ভ্রূণ গঠন করতে পারছে না, সব বেরিয়ে যাচ্ছে। অনেকেই কিন্তু এই বিষয়টি নিয়ে চিন্তিত থাকেন যে রিলেশনের পর বেরিয়ে গেছে, প্রেগনেন্সি কনসিভ হবে কিনা। তো ফ্রেন্ডস, আজকের বিষয়টি অনেক বেশি গুরুত্বপূর্ণ, তো চলুন বিস্তারিত আলোচনা করা যাক। বেরিয়ে গেলে কি কি সমস্যা হতে পারে বা এক্ষেত্রে আপনাদের করণীয় কি, চলুন জেনে নেওয়া যাক। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। চলুন ভিডিওটি শুরু করা যাক। যারা গর্ভধারণের জন্য চেষ্টা করছেন তাদের মধ্যেই কিন্তু এই সমস্ত বিষয়গুলো নিয়ে বেশি দুশ্চিন্তা হয়ে থাকে। আসলে প্রেগন্যান্সি কনসিভ করার জন্য সিমেনের মধ্যে থাকা শুক্রাণু তো অবশ্যই মহিলাদের জরায়ুতে প্রবেশ করতে হবে। রিলেশনের পর শুক্রাণু সাঁতরে জরায়ুর মধ্যে পৌঁছে যায় এবং জরায়ু থেকে ফ্যালোপিয়ান টিউবে গিয়ে ডিম্বাণুটিকে ফার্টিলাইজ করে। এই ফার্টিলাইজেশনের পর কিন্তু একটি ভ্রূণ গঠন হয়। তো যে সমস্ত কাপল প্রেগনেন্সিতে সফল হতে পারছে না, যাদের প্রেগনেন্সি হতে সমস্যা দেখা দিচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্ত বিষয়গুলো খেয়াল রাখতে হবে। এই বিষয়টির আগে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটি হচ্ছে আপনার যে সিমেন্ট রিলিজ হচ্ছে সেটা দ্রুত রিলিজ হচ্ছে না তো, বা সিমেন্ট অনেক পাতলা রিলিজ হয়। সিমেন্ট পাতলা হলে সিমেন্টের যদি কোয়ালিটি ভালো না হয় তাহলে কিন্তু আপনার স্পার্ম প্রোডাকশনও কমে যায়। সুতরাং সিমেন্টের কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটো বিষয়ই কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে। যাদের দ্রুত রিলিজ হয়ে যায় বা সিমেন্ট অনেক পাতলা হয়, তারা অবশ্যই মেনশিওরের প্রোলং সাপ্লিমেন্টটি গ্রহণ করার চেষ্টা করবেন। এটি হচ্ছে মেনশিওরের প্রোলাং সাপ্লিমেন্ট। এই সাপ্লিমেন্ট কিন্তু আপনার দ্রুত রিলিজ হওয়ার সমস্যাকে ঠিক করে, সিমেনের ঘনত্ব বাড়ায়। আসলে যে সমস্ত পুরুষের মধ্যে প্রিমেচিওর ইজাকুলেশনের সমস্যা দেখা দিয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু শারীরিক আরও অনেক সমস্যার কারণেই এই প্রিমেচিওর ইজাকুলেশনটি হয়ে থাকে। তো ফ্রেন্ডস, প্রিমেচিওর ইজাকুলেশন বা দ্রুত রিলিজ হয়ে যাওয়ার সমস্যাকে গোড়া থেকে নির্মূল করতে কিন্তু মেনশিওরের প্রোলং কার্যকরী মেডিসিন। তো আপনার যদি সিমেনের ঘনত্ব কমে যায়, সিমেন্ট কম পরিমাণে তৈরি হয় বা দ্রুত যদি রিলিজ হয়ে যায়, সেক্ষেত্রে অবশ্যই আপনারা এই মেডিসিনটি সেবন করতে ভুলবেন না। এই মেডিসিনের সাথে কিন্তু আপনাকে দুটি এক্সারসাইজ করতে হবে। এক্সারসাইজগুলি হচ্ছে কাউ ফেস পোজ এবং ইগল পোজ। এই এক্সারসাইজগুলো কিন্তু আপনার দ্রুত রিলিজ হওয়ার সমস্যাকে ঠিক করবে। যখন কোনো হাজব্যান্ড ওয়াইফ রিলেশন করেন, ইজাকুলেশন কিন্তু হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয়। যখনই সিগন্যাল আসে তখনই কিন্তু ইজাকুলেট হয়ে যায়। তো আপনার ব্রেন যদি দ্রুত সিগন্যাল পাঠায় তাহলে কিন্তু দ্রুতই আপনার ইজাকুলেশন হয়ে যাবে, এবং সেই সিগন্যাল পাঠানোরও কিন্তু শারীরিক অনেক সমস্যা থাকে। তো আপনারা যদি এই মেডিসিনটি সেবন করেন তাহলে কিন্তু আপনাদের দ্রুত রিলিজ হয়ে যাওয়া বা সিমেন্ট পাতলা তৈরি হওয়া বা কম পরিমাণে তৈরি হওয়া, এই সমস্ত সমস্যাগুলো কিন্তু ঠিক হয়ে যাবে। তো দিনে 2 টাইম মেডিসিন সেবন করবেন। সকালে একটি মেডিসিন খাওয়ার পর নেবেন এবং রাতে একটি মেডিসিন খাওয়ার পর সেবন করবেন। প্রোডাক্ট লিঙ্ক ডিসক্রিপশনে থাকবে, অবশ্যই আপনারা চেক আউট করতে ভুলবেন না। এরপরে আসছি গর্ভধারণের জন্য রিলেশনের পর যদি বেরিয়ে যায়, সেক্ষেত্রে আপনারা কি করবেন। এই যে বেরিয়ে যাওয়া, এটা কিন্তু নর্মাল একটি প্রসেস, কারণ মহিলাদের যে ইন্টিমেট অর্গানস রিলেশনের সময় কিন্তু সংকোচন প্রসারণ হয়। তো সংকোচন প্রসারণের ফলেও কিন্তু সিমেনের মধ্যে থাকা জলীয় অংশ কিছুটা বেরিয়ে আসে, এটা কিন্তু সম্পূর্ণ নর্মাল। তবে যদি আপনার প্রেগন্যান্সিতে সমস্যা হয় এটার ফলে, তবে এটা কিন্তু নর্মাল নয়। আপনার জরায়ুর মধ্যে শুক্রাণুর প্রবেশে বাধা সৃষ্টি হচ্ছে। এক্ষেত্রে আপনার রিলেশনের পর লেগ অফ দি ওয়াল পজিশন ট্রাই করবেন এবং 10 থেকে 15 মিনিট শুয়ে থাকার চেষ্টা করবেন। শুধুমাত্র যে লেগ অফ দি ওয়াল পজিশন আপনার রিলেশনের পর ট্রাই করবেন তা করবেন না। যাদের প্রেগনেন্সিতে সমস্যা দেখা দেয় তাদের ক্ষেত্রে তাদের রিপ্রোডাক্টিভ অর্গানসগুলো জটিলতা থাকতে পারে। তো আপনারা ফার্টিলিটি এক্সারসাইজগুলো নিয়মিত করার চেষ্টা করবেন। ফার্টিলিটি এক্সারসাইজগুলো কিন্তু আপনার রিপ্রোডাক্টিভ অর্গানসগুলোকে ঠিক করতে সাহায্য করে, তাদের পজিশন ঠিক করতে সাহায্য করে, তাদের কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করে। সুতরাং নিয়মিত সকাল বিকাল এক্সারসাইজ করা, এটা কিন্তু আপনাদের জন্য মাস্ট। তো এক্সারসাইজের ফলে এবং রিলেশনের ফলে লেগ অফ দি ওয়াল পজিশন, এটা কিন্তু শুক্রাণুকে অবশ্যই আপনার জরায়ুর মধ্যে প্রবেশে ভীষণভাবে সাহায্য করবে। তো রিলেশনের পর অবশ্যই আপনারা 10-15 মিনিট শুয়ে থাকুন এবং আপনারা লেগ অফ দি ওয়াল পজিশন ট্রাই করার চেষ্টা করুন। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।